বৌদি, আমি বেরোচ্ছি তাহলে, তোমরা সাবধানে থেকো। ও শিট, বৌদি আমি না ওয়ালেটটা ঘরেই ফেলে এসেছি, আমি নিয়ে আসছি, এক্ষুনি আসছি। ভালোই হয়েছে, এই সুযোগে আমাকে তাড়াতাড়ি কাজটা সেরে ফেলতে হবে। এ কি বৌদি, এটা কি করছে? রাহুল, রাহুল! রাহুল, দেখো দেখো, তোমার আদরের ভাই এই বাড়ি থেকে টাকা চুরি করে পালাচ্ছে। বৌদি তুমি কি বলছো? এটা আমি নিজের বাড়িতে টাকা কেন চুরি করতে যাব? আমি ঠিকই বলছি, নিজের দাদার টাকা চুরি করে এখন সাধু সাজা নাটক করছো। আমি নিজের চোখে দেখেছি তুমি আলমারি থেকে টাকা চুরি করেছো। বৌদি তুমি কোন টাকার কথা বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি প্লিজ আমার নামে এমন মিথ্যে অপবাদ দিও না। আর আমি দাদার টাকা কেন চুরি করতে যাব? রাহুল, তুমি আমার কথা বিশ্বাস করছো না তাই না? আমি নিজের চোখে দেখেছি তোমার আলমারি থেকে ওকে টাকা চুরি করতে। আমি ওকে বাধা দিতে গেছিলাম, তাই জন্য ও এখন আমাকে মিথ্যাবাদী বানাচ্ছে। রাজ, একদম মিথ্যে কথা বলবি না। আমি তোকে কত ভালোবাসতাম, আর তুই আমার টাকায় চুরি করলি। তুই যদি সত্যি চুরি করে থাকিস না, মনে রাখিস ভাই বলে আমি আজকে তোকে ক্ষমা করে দেবো না। দাদা, তুইও আমাকে অবিশ্বাস করছিস? আরে এটা তো আমার নিজেরও বাড়ি, আমি নিজের বাড়ি থেকে টাকা চুরি করব? আর সব থেকে বড় কথা, আমার দাদার কাছ থেকে টাকা চুরি করব? এই বাড়িটা যেমন তোর, সেরকম তোর বৌদিরও। ওর কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই যে ও তোর নামে মিথ্যে বদনাম দেবে? দাদা আমি সত্যি বলছি, আমার কথা বিশ্বাস কর, আমি টাকাটা চুরি করিনি। আর জানি না বৌদি আমার নামে এমন কেন বলছে। বিশ্বাস কর দাদা, আমি নির্দোষ। আচ্ছা, তাই নাকি? আমি মিথ্যা কথা বলছি? তুমি তার মানে ধোয়া তুলসী পাতা, তাই না? রাহুল, তুমি এক কাজ করো, তুমি এক্ষুনি ওর ব্যাগটা চেক করো, তাহলে সব সত্যিটা সামনে চলে আসবে। বৌদি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি দাদার টাকা চুরি করে ঘুরতে চলে যাব? হ্যাঁ, যাবে না তো আর কি করবে? বন্ধুদের সাথে ট্যুরে যাবে, ফুর্তি করবে, টাকা কোথায় পাবে? তাই জন্য দাদার পকেট থেকেই টাকাটা চুরি করতে হলো। তুমি একবারও ভাবলে না যে এই টাকাগুলো তোমার দাদার ক্লায়েন্টের? তোমার দাদা যদি ক্লায়েন্টকে টাকাগুলো না দিতে পারে, তাহলে তোমার দাদাকে কতটা মান সম্মানে পড়তে হবে। রাহুল, তুমি আর 1 মিনিটও লেট করো না, তুমি এক্ষুনি গিয়ে ওর ব্যাগটা চেক করো। বৌদি তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি এই ব্যাগের কথা বলছো? আরে এখানে দাদার টাকা তো দূরের কথা, এই ব্যাগের মধ্যে তো আমার নিজের জামা কাপড় পর্যন্তই নেই। রাহুল, আমি ওর একটা কথাও শুনতে চাই না। তুমি কি বুঝতে পারছো না যে ও সাধু সাজার চেষ্টা করছে? কিন্তু আমি নিশ্চিত যে ওর এই ট্রলি ব্যাগটা খুললেই সমস্ত টাকা পাওয়া যাবে। রাহুল, আমি তোমাকে আবারও বলছি, ব্যাগটা একবার চেক করো, সব সত্যিটা সামনে চলে আসবে।